রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা যাচ্ছে। তো ওই পার্লামেন্টে আপনি যদি তাকান, আমাদের এমপি সেই 1970 সন থেকে শুরু করেছেন, এখনও উনি রিটায়ার করবেন না। অনেকে ক্ষোভ আছে তার পার্টির ভিতরে যে কি জায়গা করতেছে না কেন, আমরা কি মারা যাবো এমপি না হই? তো এই হলো অবস্থা। তো এটা থেকে আসলে তো মুক্তি প্রয়োজন, ইয়াংরা আসুক। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটাতে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইয়ুথটাকে কতটা গুরুত্ব দিচ্ছি। এবং আমি নিজেও আশা করব যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইয়ুথদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, সেখানে নারীদের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে, শুধু ওই রিজার্ভ সিটে না, যে সাধারণভাবেই যেন মহিলারা মেয়েরা যেন এগিয়ে আসতে পারে এবং তারা নির্বাচিত হতে পারে। আর কিছু ছিল বলো? জাপান যেমন বলছে যে রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে, আচ্ছা, রোহিঙ্গা রিফিউজির ব্যাপারে প্রশ্ন তুলেছে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি। সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি 2 সেক্টরে যথেষ্ট তার অভিজ্ঞতা আছে, উনি এটাকে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি। এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, সেটাই আমরা তাদেরকে বলার চেষ্টা করছি। বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের বিভিন্ন জায়গাতে আছে, তাদেরকে যে ইভাকুয়েট করা হয়েছে, ক্রাইসিসটা যখন শুরু হয়, যখন ভ্যাকুয়াম ছিল, যে কোনো সত্যিকার অর্থে কোনো সরকার নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন তারা একটু অ্যাপ্রিসিয়েট করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সহায়তা করেছে, যাতে আমাদের ছাত্রদেরকে আমরা বের করে নিয়ে যেতে পেরেছি কোনো কোনো দুর্ঘটনা ছাড়া। আমি সরকারের নিয়ন্ত্রণে সব কিছু নেই বলেছিলাম এই কারণে যে আমরা তো যেরকম সিকিউরিটি দিতে যাচ্ছিলাম এটা তো পারছিলাম না। না, বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোনো প্রশ্ন ওঠে না। অন্তত যেই কাউন্সিল এখন দায়িত্বে আছে, আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারেই ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব, এই হলো কথা। যে শেষ হয়নি, যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। এটা আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে এটুকু আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না এখানে। দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যেই ইস্যুসগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে, এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কী হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে, তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেন, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে, আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা হবে। 100% কখনো পারা যায় না, পৃথিবীতে কোনো কিছু 100% সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায়। এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না। যদি কেউ অপরাধ করে থাকে, আইন সেটা দেখবে। এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে, আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে, যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে, তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি
ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে, এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিতে যেতে হবে। সব কিছু কেউ করে দিতে পারে না, কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায়, সেটুকু আমাদের ব্যবস্থা করে দিতে হবে। আমার আগের উত্তরটা থেকে আপনি এর আংশিক উত্তর পাবেন। সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো, তবে একটা কথা, আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়, এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বায়লেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে, অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে, বিভিন্ন মিটিংয়ে, সেগুলিতে আমাদের অবস্থান, আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা, এগুলি কিন্তু চলতে থাকবে। বিশেষ করে ইটালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেক দিন যাবৎ, এবং তারা তো মানে ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায়, এবং এটা চালু থাকবে। আমরা চেষ্টা করতে থাকবো যেটা হয়। একটা জিনিস কি, যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু আমরা তো সবাই জানি যে কারণ আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল, কাজে আমরা তাদেরকে দোষ দিই কী করে, তাই না? বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বায়লেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। কাজেই এটা নিয়ে তারা, দি মেসেজ ইজ ক্লিয়ার। আমি বললাম যে এতেই তো বোঝা যায় যে আমরা যে মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস। আর কতগুলি আরও বিষয় এসেছে যে তাদের কিছু প্রবলেম যেগুলি হয়েছে সেগুলি আমরা বলেছি যে আমরা কিছু দুঃখ প্রকাশ করেছি, কিছু বলেছি তারা রিজলভ করে দেওয়ার চেষ্টা করছি। সিকিউরিটি নিয়ে তাদের কথাবার্তা হয়েছে, যদিও কোনো আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন, অনেকখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসিওর করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে, এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। আমি পার্টিকুলারলি যে সাখাওয়াত সাহেব আছেন তাকে আমি বলবো যে ডিপ্লোম্যাটদের এই কনসার্নটা আছে, আপনি এটা একটু দেখেন। আমি আজকে এখান থেকে আজকে রাত্রেই তাদেরকে এই কথা বলবো। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।